আমার বোন যাচ্ছে এবার রিপ্রেজেন্ট করতে, এটা আমার জন্য অনেক প্রাউডের ব্যাপার। ইভেন বাসার মধ্যেও একটা অনেক বেশি প্রাউডের মোমেন্ট চলছে, স্পেশালি আমার মায়ের জন্য, আমার ফ্যামিলির জন্য, যে বাসা থেকে দুইটা রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে ইন্টারন্যাশনাল এত বড় মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। এটা সবার জন্য আমাদের ফ্যামিলির মতো অনেক প্রাউডের ব্যাপার। আর এই মিস ইকো বাংলাদেশের সাথে আমার কানেক্টিভিটিটা হলো আই অ্যাম দ্য ন্যাশনাল ডিরেক্টর অফ মিস ইকো বাংলাদেশ। সো এটার সাথে আমার জার্নিটা আর কি এভাবেই শুরু। অ্যান্ড আশা করি যে আবিল আপুকে আমরা ভালো মতন গ্রুম করতে পারবো, সব কিছু শেখাতে পারবো, বাংলাদেশকে সে যাতে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে এত বড় একটা গ্লোবাল মঞ্চে। যে কোনো রিপ্রেজেন্টেটিভকে আমি সাপোর্ট করব, অবশ্যই সাপোর্ট করে আসছি, সাপোর্ট ফিউচারেও করব। অ্যান্ড বোন দেখে তো অবশ্যই সাপোর্ট করছি, এটা তো আর লুকানোর কিছু নাই। আমার বোনের প্রতি তো অবভিয়াসলি ভালোবাসা আছে। দুই বোনই বিউটি প্যাজেন্টে আসার কারণ হচ্ছে বিউটি প্যাজেন্ট কিন্তু কামস উইথ আ বিগ রেসপন্সিবিলিটি। ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য বিউটি অ্যান্ড দ্য প্যাজেন্ট অর দ্য গ্লোবাল স্টেজ, ইটস অ্যাবাউট টেকিং ইউর হোল কান্ট্রি উইথ ইউ। আপনার পুরো দেশকে নিয়ে আপনি কতটুকু রিপ্রেজেন্ট করতে পারেন, এত বড় মঞ্চে নিজের দেশকে কতটুকু সুন্দরভাবে তুলে ধরতে পারেন, নিজের দেশের কজেস, প্রবলেমস, ভালো জিনিস, খারাপ জিনিস সব তুলে ধরাটা, কত সুন্দর করে রিপ্রেজেন্ট করা, এটা কিন্তু অনেক বড় একটা রেসপন্সিবিলিটি অ্যান্ড এটা অনেক বড় অনারের ব্যাপার। সো এই জন্যই দুই বোনই আমরা প্যাজেন্টে আছি। গ্রুমিং বলতে ফার্স্টলি আমি সেলফ টট ছিলাম, ফার্স্টে আমি ইন্টারনেট দেখেই শিখেছি। বাট দেন যখন আমি মিস ইউনিভার্সের জার্নিটা স্টার্ট করি তখন ওখানে আমি অলমোস্ট 2 মাস ছিলাম গ্রুমিংয়ে, আন্ডার টুম্পা আপু অ্যান্ড আজরা আপু আমাকে গ্রুমিং করলো। তারপর মিস কসমো বাংলাদেশ যখন হলাম তখন আমার জার্নি আই থিঙ্ক 5 মাস ধরে আমি নিজেকে গ্রুম করেছিলাম, হাঁটা চলা, কথা বলা, নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় এসব কিছু। সো অনেক ধাপে অ্যাকচুয়ালি নিজেকে ধীরে বিল্ড আপ করে এই পর্যায়ে নিয়ে এসেছি। সো আশা করি ভালো কিছু করেছি, ভালো রিপ্রেজেন্ট করেছি, অ্যান্ড আমার বোনও ভালো রিপ্রেজেন্ট করবে।